আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আজকে আমরা শিখব কোরিয়ান ভাষায় র এর ব্যবহার নিয়ে। বাংলা ভাষায় আমরা যেমন র এর ব্যবহার করি, উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাংলাদেশের, বইয়ের, মানুষের অথবা সাইকেলের, টাকার, এই টাইপের। আবার দেখেন আমরা কি করি, এখানে বাংলাদেশের সাথে যে র যুক্ত হয়, বাংলাদেশ এর, বই এর, বইয়ের, এরপর হচ্ছে আপনার সাইকেল প্লাস এর, সাইকেলের। ঠিক তেমনি ইংলিশে এটা অনেকটা এভাবে ব্যবহার হয়, অফ বুক, বইয়ের, অফ সাইকেল, সাইকেলের, অফ হিউম্যান, মানুষের, অফ বাংলাদেশ, বাংলাদেশের। ঠিক এভাবে আমরা কোরিয়ান ভাষায় কিভাবে এটা ব্যবহার করতে হয় আজকে আমরা সেটা শিখব। তো চলুন শুরু করা যাক। এ অর্থ হচ্ছে র। এ অর্থ হচ্ছে র। এই যে এখানে শব্দ দেখা যাচ্ছে এর অর্থ বাংলা ভাষা র। ওকে, কিছু উদাহরণ দেখা যাক। ছাত্রের পত্রিকা। ছাত্র মানে কিন্তু হাকসেং। ছাত্রের অর্থ হচ্ছে হাকসেং। তাহলে হাকসেংয়ে, হাকসেংয়ে ছাত্রের, হাকসেংয়ে সিনমুন, ছাত্রের পত্রিকা। এখানে সিনমুন অর্থ হচ্ছে পত্রিকা বা নিউজ পেপার। নিচেরটায় আসি, সেইম, ছাত্রের মুরগি, হাকসেংয়ে থাক। এখানে হাকসেং অর্থ ছাত্র, হাকসেংয়ে অর্থ ছাত্রের, থাক অর্থ হচ্ছে মুরগি। এবার নিচে আসি, থাক এ, থাকে, থাকে মেসেজি, মুরগির মেসেজ। থাকে মেসেজি, মুরগির মেসেজ। এরপরে আসতেছে গানের মেসেজ। নূরে মেসেজি, নূরে এ মেসেজি, নূরে এ মেসেজি, গানের মেসেজ। পিঁপড়ার গান, খেমি এ নূরে, খেমি এ নূরে। এখানে খেমি অর্থ হচ্ছে পিঁপড়া, আর এ অর্থ হচ্ছে র। তাহলে খেমি এ পিঁপড়ার, নূরে অর্থ হচ্ছে গান। এরপরে হচ্ছে সিউলের লোক। সৌল এ সারাম, সৌল এ সারাম, সৌল এ সারাম, সিউলের লোক। সারাম অর্থ হচ্ছে লোক, সৌল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী। সিউল যেটা আমরা যেটাকে সিউল বলি, এটা কোরিয়ান ভাষা হবে সউল। পরের পেজে যাই। সিউলের প্রবেশ, দ্যাট মিন এই প্রবেশ মিনস হচ্ছে এন্ট্রান্স বা প্রবেশ করা। সো সিউলের প্রবেশ, সৌলে ইবগু, সৌরে ইবগু। এখানে সৌল মিনস সিউল, এ মানে হচ্ছে র, সিউলের, সৌলে, সিউলের, ইবগু অর্থ হচ্ছে প্রবেশ। এরপর হচ্ছে কোরিয়ার পত্রিকা, হাঙ্গু গে সিনমন। কোরিয়া, কোরিয়ান ভাষা হচ্ছে হাঙ্গুক। কোরিয়া, আমরা যেটাকে দক্ষিণ কোরিয়া বলি, এটাকে কোরিয়ান ভাষায় হাঙ্গুক বলে। তো এখানে কোরিয়ার র হবে হাঙ্গুগে, সিনমন অর্থ পত্রিকা, আমরা জানি হাঙ্গুগে সিনমন, কোরিয়ার পত্রিকা। এরপরে আসি মুরগির খাবার। হুম, তো মুরগি কোরিয়ান হচ্ছে থাক, থাকে মুরগির, থাকে মুরগির। উমশিক অর্থ হচ্ছে খাবার। সো থাকে উমশিক, মুরগির খাবার। এরপর আসতেছে ছাত্রের খাবার, সেম হাকসেঙ্গে, হাকসেঙ্গে উমশিক, হাকসেঙ্গে উমশিক। এবার আমরা আসি পুরুষের খাবার। পুরুষ কোরিয়ান ভাষা হচ্ছে নামজা। সো পুরুষের নামজা এ, খাবার মিন উমশিক, খাবার অর্থ হচ্ছে উমশিক। নামজা এ উমশিক, পুরুষের খাবার। এরপরে আসি পুরুষের পত্রিকা। আমরা জানি পত্রিকা মানে হচ্ছে সিনমন। সো নামজা এ সিনমন, পুরুষের পত্রিকা। এর পরের পেজ, মানুষ কোরিয়ান ভাষা হচ্ছে সারাম। সো সারামে মানুষের, আপেল, আপেল কোরিয়াতে হচ্ছে সাগোয়া। কোরিয়ান ভাষায় আপেল মানে হচ্ছে সাগোয়া, সাগোয়া অর্থ আপেল। সো সারামে সাগোয়া, মানুষের আপেল। মানুষের কুকুর, সারামে কে, সারামে গে। এখানে কুকুর মানে হচ্ছে গে, আর মানুষ মানে হচ্ছে সারাম। সারামে মানুষের, গে কুকুর। রুটির স্বাদ, ফাং উনে মাত। ফাং অর্থ হচ্ছে রুটি, ফাং অর্থ হচ্ছে রুটি। ফাং এ মানে হচ্ছে র,
সো ফাগুনে মাত, রুটির স্বাদ। মাত মানে হচ্ছে স্বাদ বা টেস্ট। এরপরে আসি খাবারের স্বাদ। উমশিগে মাত, উমশিগে মাত, খাবারের স্বাদ। উমশিগ মানে হচ্ছে খাবার বা ফুড। মাত মানে হচ্ছে টেস্ট। এরপরে আসি থাগে স্বাদ, সরি, মুরগির স্বাদ। থাগে মাত, থাগে মাত, মুরগির স্বাদ। এরপরে হবে আপেলের স্বাদ। সাগোয়ায়ে মাত, সাগোয়ায়ে মাত, আপেলের স্বাদ। কিছু হোমওয়ার্ক আছে, যেমন বইয়ের, ফোনের, বাড়ির, চাবির, কারখানার, পার্কের। আপনারা কষ্ট করে কমেন্ট বক্সে এগুলোর কোরিয়ান কি হবে আপনারা লেখেন। যদি না পারেন তাহলে গুগল ট্রান্সলেটরের সহায়তা নেন, তাও ট্রাই করেন। ট্রাই করলে নতুন নতুন শব্দ শিখতে পারবেন এবং এগুলোর ইউজ শিখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।